ফাইনালি আমরা এখন মুক্তারপুর ব্রিজে। আর আমার মুক্তারপুর ব্রিজ হলো মুন্সিগঞ্জ অবস্থিত। তো আজকে আমাদের চ্যালেঞ্জ হলো, আজকে আমরা দেখবো এই মুক্তারপুর ব্রিজ হাইটটা পার হতে কতক্ষণ সময় লাগে। চ্যালেঞ্জ শুরু করা যায়। তো এখানে একটা মজার বিষয় হলো, মুক্তারপুর ব্রিজে একটা সিঁড়ি দেওয়া আছে যে হাইটা নিচে যাওয়ার জন্য। এই যাচ্ছে হাইটা, এই জায়গা থেকে হাইটা নিচে যাওয়ার জন্য। তবে এই ব্রিজটা এখন, এই সিঁড়িটা এখনো ব্যবহার করা হয় না। তো ফাইনালি আমাদের যেই কাজ হলো সেটা হলো, আমরা হাইটা দেখবো এই ব্রিজটা কতক্ষণে পার করা যায়। এই ব্রিজে আমরা আগেও বহুবার আসছি, এই চ্যালেঞ্জটা করা হয়নি। তো আমরা দেখবো এই ব্রিজটা হাইটা কতক্ষণে পার করা যায়। আগে মোটামুটি অনেকবার আসা হয়েছে, কিন্তু কখনো পুরা ব্রিজটা পাড়ি দেওয়া হয় নাই। বহুবারই আসছে সাইকেল নিয়ে হাইটা, তো কোনো সময় ব্রিজটা পাড়ি দেওয়া হয় না। তো আজকে ফাইনালি আমরা দেখবো এই ব্রিজটা হাইটা কতক্ষণ পার দেওয়া যায়, কত কতটুকু সময় লাগে হাইটা পার দিতে। তবে একটা ব্যাপার হলো, এই ব্রিজটা আমাদের শীতলক্ষা, তৃতীয় শীতলক্ষা সেতু থেকে অনেকটাই চিকন। এর আগের ভিডিওতে আমরা তৃতীয় শীতলক্ষা সেতু হাইটা পাড়ি দিছি, কিন্তু কিছু কারণে ভয়েস দেওয়া আর হয় নাই। তো ওই ভিডিওটা আবার, ওই ভিডিওটা আমরা ভয়েস দেওয়া হয় না, এই কারণে আর ওই ভিডিওটা কোনো মজা নাই। তো আমরা ফাইনালি এই ভিডিওটা এটা এটা থেকে শুরু করবো। আমাদের তৃতীয় শীতলক্ষা সেতু ব্রিজ থেকে এই ব্রিজে আসতে, তৃতীয় শীতলক্ষা ব্রিজ থেকে এই ব্রিজ আসতে হাইট আসতে মাত্র 20 মিনিট সময় লাগে। কিন্তু গাড়ি দিয়ে আসতে গেলে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়, কারণ এদিকে অনেক ব্রেক ফ্যাক্টরি আছে। এই ব্রেক ফ্যাক্টরি থাকার কারণে অনেক জ্যাম থাকে, ট্রাক গাড়ি ঘোড়া অনেক জ্যাম থাকে, তাই হাইটা আসতে অনেক সময় লাগে। হাইটা না, সরি, রিক্সা দিয়ে আসতে অথবা গাড়িতে আসতে অনেক সময় লাগে। যার কারণে হাইটা আমার মনে হয় যে শীতলক্ষা সেতু থেকে হাইটা আসাতেই বেটার। কারণ হাইটা আসতে মাত্র 20 মিনিট সময় লাগে, আর গাড়িতে আসতে প্রায় 1 ঘন্টার মতন সময় লেগে যাবে জ্যামের কারণে। এটা হলো ব্রিজের মাঝখান, মানে ব্রিজ শুরু হইতেছে এখান থেকে, নদীর শুরু হইতেছে এখান থেকে। এই যে এটা হলো মুক্তারপুর ব্রিজ, মুক্তারপুর ব্রিজ আর মুক্তারপুর সেতু। মুক্তারপুর সেতু অনেকটাই চিকন আমাদের ব্রিজ থেকে। নদীর মাঝখান থেকে কত টলা। আমরা আমাদের চ্যালেঞ্জ চালিয়ে যাই, আস্তে আস্তে আবার রাত হয়ে যেতে পারে। আকাশের যে অবস্থা, মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি নাই মাছ দিতে পারে।
ব্রিজটা যখন নতুন ছিল তখন অনেক মানুষই আসতো এই ব্রিজের ভিতর, এই ব্রিজ করতে। তো ফাইনাল যখন নতুন হয় তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তখন আমি একবার আসছিলাম, কিন্তু ব্রিজ আর উঠা হয় নাই। এছাড়াও মাদ্রাসায় পড়াকালীন অনেকবারই আসছি, কিন্তু ব্রিজটা কখনো পাড়ি দেওয়া হয় নাই। আগে মাদ্রাসায় ছুটি হইলেই, সরকারি ছুটি হইলেই আমি আমার বন্ধু বান্ধব নিয়ে এই ব্রিজ আইসা পড়তাম, সাইকেল নিয়ে আইসা পড়তাম পড়ার জন্য। এই বীজটা আমাদের শীতলক্ষা বীজ থেকে অনেকটাই হাইডে, অনেকটাই মানে ছোট। বীজটা লম্বায় লম্বায় ছোট, দৈর্ঘ্য ছোট। আমাদের বাসার সামনে যে ই ব্রিজটা আছে, শীতলক্ষা সেতু, সেই সেতুটা প্রায় 6 লাইনের সেতু। আর এটা 1 লাইনের সেতুই, মোটামুটি ভালোই চড়া। এই ব্রিজটা অনেক খুবই সোজা, যার কারণে হাইট আসতে এত বেশি সময় লাগেনি। আমরা প্রায় ব্রিজটা শেষের পর্যায়ে, ব্রিজ প্রায় শেষের পর্যায়ে। মাত্র 9 মিনিট, মাত্র 9 মিনিট হয়েছে এই ব্রিজ পার হইতে, মুক্তারপুর ব্রিজ। আমাদের শীতলক্ষা সেতু রানুদের অবস্থিত শীতলক্ষা সেতু, শীতলক্ষা সেতু পার হইতে প্রায় 9 মিনিট, 9-10 মিনিটের কাছাকাছি হাইটা। তবে এটা এক সেম সময়, কিন্তু ওই ব্রিজটা, আমাদের ব্রিজটা আরো একটু বড়, যেমন পেঁচানো গোছানো, তো তাই বড় দেখা যায়। আর এটা সোজা, যার কারণে ব্রিজটা মানে এই উঠলাম আর এই শেষ, এত একটা বড় মনে হয় না। তবে উচ্চটায় ও ব্রিজে উঁচু প্রায় সেম সেম। এই ব্রিজের সাইডে ফাইডে অনেক মিল ফ্যাক্টরি, যার কারণে ব্রিজে সবসময় গাড়ি, যানবাহন অনেক, ট্রাক, যানবাহন ট্রাক অনেক। বৃষ্টি বৃষ্টিই যাবত আছে। তো ফাইনালি এই বৃষ্টিটা পার হইতে সময় পার হই নাই, আরো কিছুটা পথ বাকি আছে।
বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। তো ফাইনালি আমরা এই ব্রিজে এন্ড আইসা করছি। আর প্রায় 10 সেকেন্ড 10 সেকেন্ডের মতন লাগবে ব্রিজ পার হইতে। তো ফাইনালি আমরা ব্রিজ পুরোটা করছি। পুরো ব্রিজটা পার হইতে সময় লাগবে, পুরো ব্রিজটা হাইটা পার হইতে সময় লাগছে মোট 16 মিনিট। আর একটা সমস্যা বেড়ে গেছে এখান থেকে বৃষ্টি এসে পড়ছে, যার কারণে ভিডিওটা এই পর্যন্তই শেষ।